আগুন লাগানো কথাবার্তা। আমি রেজিনগরের কথাও ভাই বলছিল ধনঞ্জয়, কি সাহস, বলছে 30% হিন্দু মেরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। ধমকাচ্ছেন ধমকাচ্ছেন। কেষ্ট মন্ডলকে দেখে শিখতে হয় না? এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসতো 18টা গাড়ি নিয়ে, 50 জন সিকিউরিটি নিয়ে, আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে, গুড় বাতাসা হবে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে। গুন্ডারা সাবধান। আজকে সন্ধ্যা 6টার পরে গতকাল ওই বিপ্লব ধরা পড়েছে। আনারুল কাবিলপুরে গেছিল রাত্রিবেলা স্করপিওতে টাকা নিয়ে। আমি প্রথম ভিডিওটা পাই। এরা বহু লোকজন আছে আমার সব গ্রামে গ্রামে। আপনারা দেখেছেন এদের একটা হচ্ছে, এদের দুটো জিনিস আছে, হামলা করো আর মামলা দাও, এর বাইরে আর কিছু নেই। আমাকে চেনেন তো? 30 ডিসেম্বর আমি বসিরহাটে গেছিলাম 2023। বললাম শাহজাহান সাবধান হও, তোমার দিন কিন্তু গুনাহ হচ্ছে। 1 তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এলে ছাল চামড়া ছাড়িয়ে দিব, আমাকে বলছে। আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসছি, সরবেড়িয়াতে দাঁড়িয়ে। আমি আছি লড়াইতে, শাহজাহান জেলের ভিতরে। 2023-এ দুর্গাপূজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে, ব্যবসায়ী সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল। জিয়ারউদ্দিন মোল্লা তৃণমূলের উপপ্রধান সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে। জিয়ারউদ্দিন মোল্লা কোথায় এখন? জেলের ভিতরে। শক্তিপুরেও যা যা করেছেন আপনারা, যা যা বলেছেন আপনারা মনে রাখবেন, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। মানুষের সুবিধার্থে এই প্রথমবার কান্দি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছে আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার।